গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং ফর মি। আজকে খুব স্পেশাল ডে আমাদের সকলের জন্য, আমার মেয়ে, আমার পরিবার সবার জন্য। আজকেও আমার হাজব্যান্ড আসছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো সকাল সকাল উঠে চাই কাজ ছিল সব সেরে এখন রেডি হয়ে নিচ্ছি। মেয়েকে নিয়ে যাব ওর বাবাকে আনতে। যা যা ওর পছন্দের ছিল সকাল সকাল উঠে চেষ্টা করেছি কিছু রান্না করার, তো করে নিয়েছি। এখন ওর ঠাম্মি ওকে রেডি করে তাতই কোথায় যাবে? বেরো যাবে। ও ঠিক আছে, বাবাকে আনতে যাবে। তাতই বাবাকে আনতে যাবে। বাবাকে বলো বাবা, বলো নাইস 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 নাইস, সুন্দর সুন্দর। চলো 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 চলো, ঠামি টাটা, ঠামিকে টাটা করো, ঠামিকে টাটা করো, ঠামিকে টাটা করো, সবাইকে টাটা করো। বলে বাবাকে আনতে যাচ্ছি গু। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। ওকে একটু গ্লাস পরিয়ে দিলাম, ওর এটা খুব পছন্দ, ওর মানি ওকে কিনে দিয়েছে ফুল। তো এদিকে খুব রোদ, আজকে রোদটাও বেশি, আর আমব্রেলা নিতে পারিনি অ্যাকচুয়ালি, ও ছিল তাই। এখন আমরা দৌড়ছি, অনেকটা লেট হয়ে গেছে আমরা, কারণ সব কিছু কমপ্লিট করে যেতে হবে, তাই লেট হয়ে গেছে। যখনই লেট হয়ে গেছে তো লেটের উপর আরও লেট। আমি একটা অটো হায়ার করেছিলাম, ওটা রাস্তায় খারাপ হয়ে গেছে। এখন কী করার, আরেকটা অটোতে ধরলাম, দৌড়ে তারপর ওখানে যাচ্ছি। তো ওখানে আরও লেট হয়ে গেছে। ততক্ষণে আমার সারপ্রাইজটা হয়নি, কারণ ওর বাবা পৌঁছে গেছে, আমার হাজব্যান্ড তখন পৌঁছে গেছে, আর ওর খুব ঘুম পেয়ে গেছে। ওই টাইমটা ওর ঘুমের টাইম, আমি ওকে নিয়ে চলে এসেছি। ওই থাক, যা হবে দেখা যাবে। ভালো ঘুমিয়েছে, ওকে মানে কী বলবো, ওকে আমি আর ধরে রাখতে পারিনি, ও ঘুমিয়ে গেছে। এখন এয়ারপোর্ট পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছে যাওয়ার পরও দেখা যাচ্ছে ও খুব ঘুমাচ্ছে, ও উঠছেই না। উঠ না, এই তাতে এটা দে। এখন আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে, তারপর আমি আমার মেয়েকে ঘুম থেকে ওঠাতে পারছি না, কারণ ওই টাইমটা ওর পিওর ঘুম টাইম। তো ওকে দেখছি যে নিয়ে যাও, তুমি নিয়ে যাও। তো ওর পাপার কোলে যখন যাচ্ছিল তখনও ও ঘুমিয়েই ছিল। তারপর উঠে গেছে, উঠে তো ও খুব লজ্জা, কারণ ওর পাপাকে ও ভিডিও কলে দেখে, সামনে থেকে দেখে না। খুবই লজ্জা পাচ্ছিল, পুরোটা দেখলে বুঝবেন ওর লজ্জায় একদম কী করবে কী না, কারণ ও ভিডিও কলে দেখে হঠাৎ করে কী করে সামনে চলে আসছিলো, হতে পারে ওর সেই সেন্সটা কাজ করছে। ওর বাবাকে বলছে পাপি করো, হাকি করো, কিচ্ছু না, কিচ্ছু করছিল। ও তো খুব লাজুক, মানে লাজুক ভাব দেখাচ্ছে তখন। কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদন আসছে, দিদন মা কো মা না, মা যাও বাবা কাছে যাও, যাও বাবা কাছে যাও। এই দেখ বাবা, আসো আসো আসো, থাক থাক, চলো কোলে আসো। হ্যাঁ খুলে দে। না না, কোলে যাবে না, বাড়িতে গিয়ে। যাও বাবা, খুলে যাও। আসো পাপা, আসো। ওই যে গাড়িতে উঠাও, গাড়িতে উঠাও। এখানে 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 যাও যাও যাও, ওঠো ওঠো, মা ধরবো, মা ধরবো। এ এ চলো চলো, যাও ধরে রাখো। ধরো 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 ধরো। পাপি দাও, পাপি দাও, পাপি দাও বাবাকে, পাপি দাও, পাপি দাও, পাপি দাও। হাঁকি করো, হাঁকি করো, হাঁকি করো, এদিকে করো, হাঁকি করো না বাবাকে, হাঁকি করো, হাঁকি করো, করো করো, করো না। ডুপ্লিকেট দেখি, দুজন দেখি। বাবাকে পাপি দাও, তুমি দাও, পাপি পাপি দাও, বাবাকে পাপি দাও, পাপি দাও, পাপি দাও। এই হে কেন বলছে? লজ্জা লাগতেছে। পাপি দাও বাবাকে, পাপি করো, পাপি করো। একটা জিনিস অবাক লাগলো আমার, কারণ ওর বাবা বলে ও হতে পারে কান্নাকাটি করে কোলে চলে গেছে। যদি অন্য কেউ হয়, হুট করে দেখে ওনাদের কোলে যায় না, বুঝতে পারলাম বাবার টান আছে একটা, হতে পারে।
এখন আমরা অটো করে নিয়েছি, আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি। ও তো ওর পাপার সাথে চুপচাপ বসে আছে, দেখছি কোনো ডিস্টার্ব করছে না, বিরক্ত হচ্ছে না। ওখানে বসে থাকতে ওর ভালো লাগছে। আমার পাপার কোলে একটু উঠে বসলো, উঠে বসে পাপার সাথে মজাই করছে। না না দাদা দিদন কোথায়? দিদন বনু কোথায়? বনু কোথায়? বনু আমাকে কে কে দোকান আওয়াজে বেরো না। তোমার লাগবে, লাগবে তোমার আমার শরীরে লাগবে তোমার আছে না? বাবা কোথায়? বাবা কোথায়? বাবা করে দিচ্ছে। বনু কোথায়? ওটা ওটা মা বাড়ি গিয়ে এখন আমরা ঘরে চলে এসেছি। এবার ঘরে আসার পরে ও ওর বাবার কোলে উঠলো আর সবাইকে দেখাচ্ছে যে দেখো আমার বাবা এসছে। জিনিসটা আমরাও দেখে অবাক যে সবাইকে কি সুন্দর দেখাচ্ছে। আর ভিডিও কল থেকে সামনে চলে এসছে, তার জন্য ওর মুখ দিয়ে কোনো কোনো শব্দ বেরোচ্ছে না, খুব সাইলেন্টে একটা স্মাইল মানে সবসময় লেগেই আছে। এখন ওর পাপা কি আনলো ওকে বললাম দেখ, তো ব্যাগ খুলে খুলে সবগুলো এক একটা বের করছে। দেখুন এখন ওর বাবার কোলে ও উঠে বসে আছে আর দুজনে মিলে খুবই মজা করছিল। আর ওর বাবাকে জানি কি খাইয়ে দিচ্ছে আমি কিছু বুঝতে পারলাম না তখনও, কি আমি কারণ ভিডিওতে ব্যস্ত ছিলাম তাই কিছু বুঝতে পারলাম না। এখন আমরা সকলে মিলে লাঞ্চ করব। আর ও তো খুবই খুশি ওর বাবাকে পেয়ে, খুবই লাজুক। ওর বাবা এই ব্যাগটা ওর জন্য এনেছে, মানে অ্যাকচুয়ালি গিফট অন্য কেউ করেছিল, তো ওর বাবা নিয়ে এসেছে। সো টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে।